কত আলুর নাম না শুনলাম, লাল আলু, সাদা আলু, দেশি আলু, হোল্ডার আলু, কত হল্যান্ডের আলু, কত রঙের নাম। তো প্রথমবার জীবনে দেখতেছিলাম এগুলো হলো কাজলি আলু। এগুলো আমি কোনোদিন দেখছিলাম না বা খাইছিলামও না। তো আজকে যখন পাইয়াই গেছে তো চিন্তা করলাম যে ভর্তাটা 2 দিন করা হলো, মানে ভর্তাটা এত মজা লাগে গাইস, যে আপনারা না খাইতে পারেন তো সত্যি বুঝতে পারবেন না। আঠালো আঠালো ভাব হয়, এত মজা লাগে। তো যেহেতু মজাই লাগছে সেই জন্য চিন্তা করলাম যে আজকে আলু ঘাটি করে ফেলি, দেখি কিরকম মজা লাগে। তো সেই জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, মানে প্রেশার কুকারে দিয়ে লইছিলাম। প্রেশার কুকারে সিদ্ধ করে তখন চুলানো শুরু করে দিয়েছি, কটা 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 করে সিলাইতেছিলাম। তো ওদিকে আলু কিন্তু সিলা হয়ে গেছে, তার মধ্যে কয়টা দেশি আলু দিয়ে দিছিলাম। যে জানি না তো কেমন না কেমন হবে, যদি ভালো না হয় সেই জন্য আলু দিছিলাম, যাতে স্বাদটা একই রকম থাকে। তো যাই হোক, ওদিকে আলু ছিলানো হয়ে গেছিলো, এদিকে ডিম ছিলে দিচ্ছিলাম। মানে ডিম দিয়ে যেহেতু আলু ঘাটি করবো সেজন্য ডিম তো লাগবেই, তাই না? তারপরে ওই যে ডিম সুন্দর করে গুডু গুডু করে ভাঙে নিলাম। ভাঙে নিয়ে সুন্দর করে একদম একেবারে চুলা রইতেছিলাম। তো ডিমগুলো অনেক সুন্দর করে উঠে যেতেছিল, কোনো সমস্যা হয় নাই গাইস। তো যাই হোক, এদিকে আমার আলু আর ডিম ছিলানো হয়ে গেছিলো। এখন চলে আসছি কড়াইয়ের কাছে হুট করে একটু তেল আর লবণ দিয়ে দিলাম। মানে তেলটা দিয়েছিলাম সরিষার তেল, সেই জন্য একটু ভুড়ি ভুড়ি করতেছে। তো যাই হোক, দেখুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মানে হলুদের গুঁড়া না দিলে তো ডিম ভাজলে সুন্দর দেখা যাবে না, যেহেতু এটা সাদা জিনিস, সুন্দর মানুষ একটু কালার করতে হবো। তো যাই হোক, এদিকে সব কিছু দিয়ে দিলাম ডিমটি। সাইডে দেওয়ার মধ্যে ডিমটা আমার বাজা হয়ে গিয়েছে। তো তুলে নিতেছিলাম। তো তুলতেও তো ভয় লাগতেছিল, যদি উল্টো মুল্টো পড়ে যায় তো আছে কাম। তো যাই হোক, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আবার পেঁয়াজ কুচি। দিয়া হাইরা সুন্দর করে নাড়াড়ি করতেছিলাম, মানে যেহেতু পেঁয়াজ কুচি আর মরিচ দিছি উস্টাইবো। তো যাই হোক, উস্টা না উস্টাক। তো ওদিকে দিয়ে দিলাম মশলা, তো ওদিকে কষাতে থাক। এদিকে চলে আসছে গাইস, মানে এদিকে আলুগুলি তো মরতে হইব আর কি, না মতলে তো হইব না। তো যাই হোক, এদিকে মতামতি করতেছিলাম, তো ভালোই সুন্দর করে আউলে যাইতেছিল, মানে অনেকক্ষণ ধরে প্রেসারে শিস দিছিলাম সেজন্য আর কি। তো যাই হোক, এদিকে মতামতি শুরু করে দিয়েছি। মরতে তো আমার ভালোই লাগে, আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো যাই হোক, এদিকে এখন দিয়ে দিচ্ছিলাম, মথি দিচ্ছিলাম যে আলুটি সেগুলি। মানে এখনো কিন্তু হলুদ মরিচ কিছু দেই নাই, যেহেতু মশলাটা কষাছিলাম হালকা মশলা আর পেঁয়াজ কুচি আর মরিচ, তো ওর মধ্যেই দিয়ে দিলাম। এভাবে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে গাইস, আপনারা রান্না করে দেখতে পারেন। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছিলাম মশলাপাতি। প্রথমে দিলাম লবণ, হলুদ আর গুঁড়া মরিচ দিয়ে সুন্দর করে নাড়ানাড়ি করতেছিলাম। মানে মশলাটা তো মিশাইতে হবে, তাই না? তো যাই হোক, এদিকে মশলাটা মিশানো হয়ে গেছিল, তো গরম মশলা দিতে মনে ছিল না, সেজন্য চিন্তা করলাম এই পর্যায়ে গরম মশলাটা দিয়ে দিই। তো দিয়ে দিচ্ছিলাম গরম মশলা। তো 2টা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি আর একটা নাক ফুল দিয়ে দিলাম। মানে নাকের ফুল না দিলে হয় কি আর কি। তো যাই হোক, এদিকে দেখতেছিলাম নিচে লেগে যেতেছিল, তো সেজন্য দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে সুন্দর করে গুটু গুটু করে নাড়তে নিলাম। তো নাড়ার মধ্যে এখানে আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন তো ডিম দিতে হইব, সেজন্য ডিম নিয়ে চলে আসছি। তো যাই হোক, এদিকে ডিম দিয়ে দিচ্ছিলাম, তো ডিমটা দেওয়া হয়ে গেল। তো কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারেন, আপনারা কিভাবে রান্না করে খান নেই আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এদিকে তরকারিটা অলরেডি হয়ে গেছে, তো একটা গাবলারে চলে আসছি। যাও, সচরাচর আমি গাবলায় ঢালি না, তো আজকে আপনাকে দেখানোর লেগে আমি ঢালতে এসেছি গাইস। তো যাই হোক, এদিকে আমি দিয়ে দিলাম তরকারিটি। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।